চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী পিয়াল হাসানের কাছে। ভাইয়া, আবার ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই জানতে চাইবো যে সকালটা কিভাবে শুরু করেন? হাজারুল্লাহ তো আমরা শিল্পী মানুষ, আমরা কণ্ঠ শ্রমিক। আমাদের কণ্ঠটাকে ঠিক রাখার জন্য আমাদের এভরিডে রুটিন রেওয়াজটা করতে হয়। আমাদের রেওয়াজের পরে ইনশাল্লাহ তখন আমরা আমাদের সারাদিনের যে কাজগুলো সেগুলো রুটিন ওয়াইজ সেই কাজগুলো করতে থাকি আর কি। প্রতিদিন কি সময় পান রেওয়াজ করার? বিদেশে প্রোগ্রামে চলে যাই দেশের বাইরে, তাহলে হয়তো সময় থাকে না। দেখা গেল যে 15 দিনের একটা শোতে চলে গেলাম, আচ্ছা, তো তখন হয়তো প্র্যাকটিসটা হয় না, তখন তো ওই শোতেই ব্যস্ত থাকতে হয়। বাংলাদেশে থাকলে, বাসায় থাকলে ইনশাল্লাহ রেওয়াজ করার চেষ্টা করি। না কেন গানের সাথেই আসলে থাকেন সব সময়, সেটা দেশে থেকে হোক বা দেশের বাইরে। রেওয়াজটা তো আসলে স্টেজে হয় না, তখন তো একটা শোতে আমরা পারফর্ম করছি। পারফর্মার রেওয়াজ তো এক জিনিস না। আচ্ছা, এবার একটু সাম্প্রতিক কাজগুলো সম্পর্কে জানতে চাই, যে কি কি কাজ করা হলো এর মধ্যে এবং হচ্ছে এখন প্রসেসিং এ আছে। এদের জন্য আমরা সাউন্ড টেকের কিছু কাজ করছি এবং আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য কিছু কাজ করছি। এগুলা সব ঈদে রিলিজ হবে আর কি। সামনে তো ঈদ, সুতরাং এখন ব্যস্ততা বেশ অনেকটাই বেশি আপনাদের জন্য। আবার বেশ কিছুদিন আগে যেহেতু ফেব্রুয়ারি মাস গেল, মহান ভাষার মাস, সেই মাসেও আপনাদের বেশ কিছু ব্যস্ততা ছিল, কারণ একই সাথে ভ্যালেন্টাইন্স ডেও ছিল। তো তখন আসলে কি কি কাজ করা হয়েছে? আমরা 21শে ফেব্রুয়ারির আমি বিশেষ সঙ্গীত অনুষ্ঠান করেছি বাংলাদেশ টেলিভিশনে। ওখানে অনেক আর্টিস্ট গিয়েছে, আমি গিয়েছি, রিজিয়া পারভিন গিয়েছে, এবং গীতি বিচিত্রার গান করেছি আমি। মালঞ্চতে করেছি প্রোগ্রাম। একটি গান শুনি এখন আপনার কণ্ঠে। গীতিকার হচ্ছেন শফিউদ্দিন শিকদার এবং সুর করেছেন মোহাম্মদ ইসাক। মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়, নিশি জাগা চাঁদ শুধু আমাকে কাঁদায়, আমাকে কাঁদায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। মিটি মিটি তারাগুলো বলে ইশারায়, আসবে আমার প্রিয়া প্রেমের ছোঁয়ায়, মিটি মিটি তারাগুলো বলে ইশারায়, আসবে আমার প্রিয়া প্রেমের ছোঁয়ায়, রাত শেষে ভোর হয় কষ্টের বিছানায়, আমাকে কাঁদায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়, নিশি জাগা চাঁদ শুধু আমাকে কাঁদায়, আমাকে কাঁদায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। রাত জাগা পাখিগুলো শিশ দিয়ে যায়, এই বুঝি এলো প্রিয়া মেঘের ভেলায়, রাত জাগা পাখিগুলো শিশি দিয়ে যায়, এই বুঝি এলো প্রিয়া মেঘের ভেলায়, মরমিয়া সুর বাজে স্মৃতির বীণায়, স্মৃতির বীণায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়, নিশি জাগা চাঁদ শুধু আমাকে কাঁদায়, আমাকে কাঁদায়,
মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। আহা আহা, কি সুন্দর, খুব ভালো লাগছিল গানটি শুনতে। এই যে গানের সাথে আপনার এতগুলো বছর হলো পথ চলা, সেই ক্লাস 3 থেকে শুরু, তারপরে চলছে একেবারে নিয়মিতভাবে। অনেকগুলো দর্শক আপনি দেখেছেন, গানের পরিবর্তন, শব্দের পরিবর্তন, শ্রোতা মহলে পরিবর্তন। একজন সঙ্গীত শিল্পীর জায়গা থেকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন যদি পরিবর্তনের কথা বলি? আমাদের যুগটা তো অ্যাকচুয়ালি আমরা যখন গান করেছি তখন ক্যাসেট সিডির যুগ ছিল, আপনারা হয়তো জানেন, অ্যালবামের যুগ ছিল, তখন তো খুব স্বর্ণ যুগ ছিল আমাদের বাংলাদেশে। একদম। এখন যেটা চলতেছে ডিজিটালাইজেশন এসে, এখন আমি মনে করি আমার তরফ থেকে যেটা আসলে, এখন তো অনেক আর্টিস্ট বাংলাদেশে, অনেক এডুকেটেড আর্টিস্টও এসেছে বাংলাদেশে, শুধু অনেক আর্টিস্ট না, অনেক প্ল্যাটফর্মও এখন, কিন্তু ওইভাবে কিন্তু শিল্পীরা ওইভাবে কিছু করতে পারছে না এই যুগের আর্টিস্ট যারা, এবং এখন এই প্রজন্মের যারা শিল্পীরা অনেক কিছু করতে পারছে না। আগে একটা টিম ছিল আমাদের, একটা গীতিকার যখন লিরিক্স নিয়ে চিন্তা করত এবং সুরকার যখন সুর করত, শিল্পী যখন ভোকাল দিত গানটার, স্টুডিও চুজের ব্যাপার আছে, মিউজিশিয়ান চুজের ব্যাপার আছে, আর তখন তো আমাদের একটা অ্যাকুস্টিকের যুগ ছিল। এখন তো মনে করেন একটা ইনস্ট্রুমেন্ট দিয়েই আপনার টোটাল গান আমরা মিউজিক করতে পারছি কম্পিউটারের মাধ্যমে, কিন্তু সেটা তো আর এখন নাই। আর তখনকার গানের ডেপথ ছিল অন্যরকম। হ্যাঁ, এবং প্রতিটি গানের আগে অনেক রিহার্সাল হতো, অবশ্যই অবশ্যই। আরে বাবা, অনেক, ওই যে বললাম না যে একটা টিম টোটাল কাজ করতো, একটা গানের পিছনে অনেক শ্রম দিতে হতো। এখন অতটা শ্রম লাগে না। সবকিছুরই পজিটিভ এবং নেগেটিভ দিক থাকবেই, তারপরেও এটার ভেতর দিয়ে আমাদের আসলে কাজ করে যেতে হবে। আরো একটি গান আপনার কণ্ঠে শুনতে চাইবো। আমি এখন যে গানটি করব, গীতিকার প্রদীপ সাহা, সুর করেছেন আজমির বাবু। সকালের ফুল বিকেলে ঝরে যায়, এই তো নিয়ম, অবাক হবার কিছু না। মানুষের মন শুধু বদলায়, তুমিও বদলে গেছো, আমিও তাই। সকালের ফুল বিকেলে ঝরে যায়, এই তো নিয়ম, অবাক হবার কিছু নাই। শুধু বদলায়, তুমিও বদলে গেছো, আমিও তাই। বাহ। আচ্ছা পিয়াল ভাই, আপনার এই যে বিরহের গানের প্রতি এত বেশি ভালো লাগা, এবং আমরা দেখেছি, আমরা আপনাকে সবসময় শুনেছি যে বিরহের গান গাইতে আপনি ভালোবাসেন, আপনার কণ্ঠে মানায়ও, কিন্তু এই ভালো লাগাটা কেন? ফার্স্ট অ্যালবাম বের হয় 89-এ, জি, আমাদের একটা মিক্সড অ্যালবাম, ওখান থেকে, আর 90-তে একটা বের হয় সলো, তো এটা ডন প্রোডাকশন থেকে। তো আমি আর মিলু ভাই, আমাদের খালিদ হাসান মিলু, আমাদের একটা মিক্সড অ্যালবাম, আমার ওইখান থেকে স্যাড গান শুরু হয়। তখন আমি রোমান্টিক গানের প্রতি অতটা আসক্ত না, ঠিক আছে। তো আমাকে বাংলাদেশে যতটুকুই পরিচিতি আসছে আমার, স্যাড গানের আর্টিস্ট হিসেবে এসেছে আর কি। আচ্ছা, মিউজিক ইন্ডাস্ট্রি বলতে আমরা কি বুঝি? একটা সিস্টেমকে বুঝি। সেই সিস্টেমের মধ্যে কি আমরা আসলে আসতে পেরেছি বা নিজেদেরকে নিয়ে আসতে পেরেছি? এখন তো খুব বিশৃঙ্খলা চলতেছে আমাদের বাংলাদেশে, আর্টিফিশিয়াল একটা ব্যাপার চলছে। এখন এরকমও আর্টিস্ট আছে 10টা গান জানে, 10টা গান করে সে স্টেজ পারফর্ম করছে, এবং যারা প্রোগ্রাম করতে নিচ্ছে দর্শকদেরও, মানে যারা আসলে শ্রোতা কালচারাল প্রোগ্রামগুলো করছে, অনেক শ্রোতারা, তাদেরও অনেকের সমস্যাই আছে আমি মনে করি। ভালো আর্টিস্টদেরকে গানের শ্রোতা কম, দর্শক বেশি। দর্শক বেশি, শ্রোতার চেয়ে শিল্পীও বেশি এখন। এটা ভীষণ দারুণ কথা বলেছেন, আসলেই তাই। সবাই শিল্পী, এবং প্রত্যেকের একটা ইউটিউব প্ল্যাটফর্ম আছে, সেখানে তারা নিজেদের মতো করে গান রিলিজ করছে। কিছুই লাগবে না, ইনস্ট্রুমেন্টও লাগবে না, কম্পিউটারে সব আছে। হ্যাঁ, এবং অ্যাপের মাধ্যমে অনেকে গান করছে, সবকিছু হয়ে যাবে।
আপনি গাইতে পারেন আর না গাইতে পারেন, আপনার ভোকালটাকে ওইভাবে সেট করে ওইভাবে সুন্দর করে দিবেন। সবকিছু মিলিয়ে যদি আমরা প্রপার একটা সিস্টেমের মধ্যে আসতে চাই, তাহলে কোথায় কোথায় আমাদের কাজ করবার আছে? এটা আসলে আমাদের দেশের গভর্নমেন্টকে ভাবতে হবে, যে গভর্নমেন্টই আসুক, যে গভর্নমেন্টই আসুক। আসলে কোনো গভর্নমেন্টই তো আমাদের কালচারাল উইং নিয়ে ভাবলো না, ঠিক আছে, যে এই দেশের কালচারটা কোথায় যাচ্ছে। জি, হয়তো ভাবলে অনেক কিছু হবে আমাদের জন্য। আমাদের দেশে অনেক প্রতিভা আছে, অবশ্যই অনেক ভালো আর্টিস্ট আছে, অনেক সঙ্গীত শিল্পী, ভালো প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও কিন্তু আসলে আপনারা কাজ করে যাচ্ছেন এবং একটি ফর্মে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন। সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল। পিয়াল ভাই, একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। সবশেষে আপনার কণ্ঠে আরও একটি গান শুনতে শুনতে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করব। তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আল হাদিসে বলা আছে, যাহারা সৎপথ অবলম্বন করিয়া জীবিকা অর্জন করে তাহারা আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আমি এখন যে গানটি করব এটা শফি শিকদারের লেখা, মোহাম্মদ ইসাকের সুর। ভালোবেসে ভালোবাসা পাইনি যারা, আমি তাদেরই মতো কষ্টকে বুকে ধরে নীরবে চোখের জল, কষ্টকে বুকে ধরে নীরবে চোখের জল করেছিলাম আমি তাদেরই মতন। ভালোবেসে ভালোবাসা পাইনি যারা, আমি তাদেরই মতন। মন দিয়ে মন পাইনি যারা, জীবন যাদের শুধু দুঃখে ভরা, দুঃখে ভরা। মন দিয়ে মন পাইনি যারা, জীবন যাদের শুধু দুঃখে ভরা, দুঃখে ভরা। মন পুড়ে হোক ছাই, আমি শুধু তাই চাই। মন পুড়ে হোক ছাই, আমি শুধু তাই চাই। শুধু চাই যে মরণ আমি তাদেরই মতন। ভালোবেসে ভালোবাসা পাইনি যারা, আমি তাদেরই